মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির উপর একের পর এক ভয়াবহ হামলার দাবি করল ইরান। গত ২৪ ঘণ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন বাহিনী। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম পার্স টুডে জানিয়েছে, হামলায় ২ শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও সম্পদ। তাদের দেওয়া তথ্যমতে মার্কিন নৌবাহিনীর ফিথ ফ্লিটে হামলায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। তবে সবচেয়ে বড় আঘাতটি এসেছে সংযুক্ত আরব আমিরাতের আল ডাফরা এয়ারবেজে। সেখানে হতাহতের সংখ্যা প্রায় ২০০। বাদ পড়েনি মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজও। পারস্য উপসাগরের উত্তরে একটি তেলবাহী জাহাজে হামলার খবর নিশ্চিত করেছে তেহরান। সেখানেও বেশ কিছু হতাহতের দাবি করা হয়েছে। এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মুখপাত্র আলী মোহাম্মদ নাইনিহনি জানিয়েছেন, বর্তমান তীব্রতার যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে ইরানের সশস্ত্র বাহিনী। এই দাবির প্রেক্ষিতে এখনও ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।